সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক ঝলকে দেখে নেই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতেই থাকছে চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠান, এরপর থাকছে আপন মিডিয়া ক্লাবের অনুষ্ঠান, এরপর রয়েছে বড়দিনের অনুষ্ঠান, পাশাপাশি থাকছে সাহিত্য উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান, এরপর রয়েছে একটি নাটক, এরপর থাকছে ঢাকা কলেজের অনুষ্ঠান এবং সবশেষে থাকছে গজল সন্ধ্যা। ২৭৬টি চলচ্চিত্র নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। ২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে ১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উৎসবে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এ সময় আর উপস্থিত ছিলেন আলোকচিত্রী নাসির আলী মামুন, উৎসব পরিচালক ইমরান হোসেন কিরমানি, সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান। এবারের উৎসবটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি এবং শিল্পী এস.এম. সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। ১৯৭১ থেকে ২০২৪-এর একটা সম্পর্ক আসলে টানা হয়েছে এই আজকের অনুষ্ঠানে, এবং আমরাও এটাই বলতে চাই যে আসলে আমরা ১৯৭১-এ আমাদেরও তখন যারা আন্দোলন, তখন যারা যুদ্ধ করেছেন, সেখানেও একটি নতুন স্বপ্নর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আসলে গঠিত হয়েছে। সেই স্বপ্ন গত ৫৩ বছরে বাস্তবায়িত হয়নি, বিধায় আরেকটি গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। মানুষ আবার রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে। ফলে আমরা এবারের অভ্যুত্থানের স্পিরিট, আমাদের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হবে, এটাই সকলের প্রত্যাশা। এবারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ১০১টি দেশের মোট ২৭৬টি জনপ্রিয় চলচ্চিত্র দেখানো হবে। পাশাপাশি থাকবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র। যার পরে ১৯৬৭ সালে সেই সিআইএ যখন তাকে হত্যা করল, বলিভিয়ার সৈন্যরা তাকে যখন ধরে হত্যা করলো ৬৭ সালে, সমস্ত বিশ্বে তখন আলোচিত হতো বিপ্লবী কে হয়ে না। তিনি দিল্লি হয়ে, কলকাতা হয়ে ঢাকায় আসেন, আমরা খোঁজ খবর রাখতে জানি না। এই হলো নয়া পরিবার, তাদের সাথে সংশ্লিষ্ট হয়েছিল, তারা ভিডিও করেছিল। এই মুভি কোথায় আছে আমি নিজেও জানি না। নয়া পরিবারের অনেক সন্তান, তাদের কাছে জিজ্ঞাসা করি, তারা কেউ বলতে পারে না। সিনেমা প্রেমী সকল দর্শকের জন্য উন্মুক্ত এই উৎসব চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। His childhood impressions hadn't changed. Maybe now, when they sleep in their village houses, they dream about the concrete chaos. Perhaps they love the concrete now. বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে এই প্রথম যাত্রা শুরু করল বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে সামনে রেখে দুদেশের গণমাধ্যমের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও বন্ধুত্ব স্থাপনের লক্ষ্যে ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চায়না মিডিয়া গ্রুপের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এস.এম. জাহিদ, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং, সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাবিজ সহ অনেকেই। এ সময় ভিডিও বার্তায় এই উদ্যোগকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। Bangladesh and China has a huge, I think, rich historical ties dating back a millennia. Is saying that our National Press Club, and it's like Bangladesh and China. Even in the last 50 years, our friendship has grown every year, covering more than 13.81 million followers and more than 130 million visitors, which are widely received by the Bangladesh people. These contents not only enhanced the Bangladesh people's understanding of China,
but also become a vivid witness of the friendship between the two countries. আজকে আমরা একটা নতুন উদ্যোগ, একটা নতুন লক্ষ্য নিয়ে আবার একত্রিত হয়েছি। তো এটা আমাদের একটা নতুন যাত্রা। আমি বিশেষ করে জিনা দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই। রাষ্ট্রদূত ইয়াওয়েন বাংলাদেশে আসার পর তিনি তো মিডিয়াকে অনেক গুরুত্ব দেন এবং তার প্রচেষ্টায় এবং তার উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের তথ্য মাধ্যমগুলো সহযোগিতা আমরা নতুন একটা ব্রেকথ্রু হয়েছে। দুদেশের গণমাধ্যমের মধ্যে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অতিথিদের সামনে কয়েকটি সংগঠনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এরপর কেক কেটে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের লোগো উন্মোচন করেন অতিথিরা। বড়দিন উপলক্ষে চমকপ্রদ এক অনুষ্ঠানের আয়োজন করে রেনেসেন্স ঢাকা গুলশান হোটেল। শুভ বড়দিন উপলক্ষে বিশেষ ক্যারল পরিবেশনা সহ ক্রিসমাস রিলেটেড নানা ফুডের আয়োজন করে রেনেসা ঢাকা গুলশান হোটেল। পুরো উৎসবের রেশ রাখতে হোটেলকে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী লাল, সবুজ, সোনালী ও ব্রোঞ্জের বড়দিনের অলঙ্কারে। বড়দিনের অনুভূতি যোগ করতে লবি লাউঞ্জে স্থাপন করা হয়েছে একটি বাহারি রঙের ক্রিসমাস ট্রি। আকর্ষণীয় মেনু, বিশেষ অফার এবং সুযোগ সুবিধা নিয়ে 28 ডিসেম্বর পর্যন্ত এই আয়োজনে থাকছে ক্রিসমাস কেক এবং গুডিজের সাথে বাই 1 গেট 2 সহ হরেক রকমের সুবিধা। শব্দকথা সাহিত্য উৎসব উদযাপন ও লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 20 ডিসেম্বর শুক্রবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে শব্দকথা সাহিত্য উৎসব 2024 উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য বিকাশে শব্দকথা প্রকাশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন। শব্দকথার সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক ও গীতিকবি শহীদুল্লাহ ফরাইজি, অতিরিক্ত সচিব ও লেখক দিলীপ কুমার বণিক, চলচ্চিত্র অভিনেতা ও কবি ABM সোহেল রশিদ সহ অনেকে। অনুষ্ঠানে অতিথিদের আলোচনার পর ত্রৈমাসিক শব্দকথার উৎসব সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এরপর বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন কবি ও সাহিত্যিকের হাতে নগদ অর্থসহ শব্দকথা সাহিত্য পুরস্কার 2024 প্রদান করেন অতিথিরা। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের খ্যাতি। পূজারি দোয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। সব শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আবৃত্তি ও গান পরিবেশন করেন শিল্পীরা। ভরা জ্যোৎস্নার মতো সুষম আলো জ্বলে উঠবে নিশ্চয় একদিন, ক্রমান্বয়ে দূরীভূত হবে ইঞ্চি ইঞ্চি আধার, ঘুণে ধরা জীবন হয়ে উঠবে চকচকে হীরার মতন। ধূরীভূত হবে অজ্ঞানতায় লালিত আমাদের ভেতরের আধার, ধূরীভূত হবে অজ্ঞতা, অপসংস্কৃতি, কুসংস্কার, জরাজীর্ণতা আর পাশবিকতার নিকষ আধার। নানা আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত হলো ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান। প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জাহানারা বেগম, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক শিয়াবুদ্দিন আহমেদ, সাবেক ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। ডেফিনেটলি আমি প্রাউড যে এত বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা কলেজ, যার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এত বছরে এত বিগ একটা অ্যাসোসিয়েশন করতে পেরেছে। প্রত্যেকটা কলেজে, ইউনিভার্সিটি যেখানেই হোক,
তো এরকম যদি একটা গ্যাদারিং হয় সবার জন্য সেটা খুবই আনন্দদায়ক হবে। প্রায় আমাদের এখানে 20 বছর পরে, আমাদের মোটামুটি 15 থেকে 20 বছর পরে আমাদের এখানে সবাই গেট টুগেদার। তো আমরা পুরাতন বন্ধুদের একসাথে পাওয়ার জন্য, মানে অনেকের সাথে দেখা হয় না, অনেকে দেশের বাইরে, অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত, এজন্য সবাইকে আমরা একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমরা এই সংগঠনটা করছি। 20 ডিসেম্বর শুক্রবার ঢাকা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই মিলন মেলায় অত্র কলেজের বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বহুদিন পর প্রিয় বন্ধুকে কাছে পেয়ে জড়িয়ে ধরে বন্ধুত্বের বাঁধনকে আরও দৃঢ় করেছেন অনেকেই। দেশকে এগিয়ে নেওয়ার জন্য বা কলেজ বা ইউনিভার্সিটিতে ডিসিপ্লিন বজায় রাখার জন্য একটা চালু হবে, ভ্রাতৃত্বের বন্ধন চালু হবে। আজকে সকাল থেকে যে এখন মানে এই ঢাকা কলেজে প্রবেশ করলাম, তখন যে আন্তরিকতা শুরু হয়েছে এটা যেন শেষ নাই। এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে, এই অ্যাসোসিয়েশন শুধু এই সংগঠন শুধু এই প্রতিষ্ঠানই নয়, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোতেই এরকম সংগঠন থাকলে আমার মনে হয় বন্ধুত্বের বন্ধনটা আরও অটুট থাকে। আলিয়াস ফ্রসেজে অনুষ্ঠিত হলো গীত এবং গজল শীর্ষক একটি সঙ্গীতানুষ্ঠান। 20 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আলিয়াস ফ্রসেজা ঢাকার লা গ্যালারিতে অনুষ্ঠিত হল গীত এবং গজল সন্ধ্যা শীর্ষক সঙ্গীত আয়োজন। উক্ত আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন গজল শিল্পী মনজুরুল ইসলাম খান ও শিল্পী ডক্টর প্রিয়াঙ্কা গোপ। वक्त तो लगता है प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। গীত এবং গজল ভিন্ন ধারার দুটি সঙ্গীত শৈলীকে একত্রিত করে শ্রোতাদের সামনে উপস্থাপন করেন শিল্পীরা। শিল্পীদের পরিবেশনে উপস্থিত হল ভর্তি দর্শকরাও বেশ মুগ্ধ হয়েছেন। देखकर देखता रह गया, क्या कहूँ और कहने को क्या रह गया, आपको देखकर देखता रह गया। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো জনপ্রিয় নাটক তীর্থযাত্রা। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হল নাট্যকেন্দ্রের দর্শক নন্দিত নাটক তীর্থযাত্রী। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন তৌকির আহমেদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত নাটকটিতে দেখা যায় রক্তক্ষয়ী যুদ্ধ শেষে সবাই বাড়ি ফিরে যায়, বাকি থাকে 3 জন সৈন্য। ওদের কোনো বাড়ি নেই, জ্ঞানের সন্ধানে পৃথিবীর পথে বেরিয়ে পড়ে ওরা। পৃথিবীর সর্বত্র তারা দেখে যুদ্ধ, দৃষ্টিভঙ্গি যুদ্ধ, আমিত্বের যুদ্ধ, শ্রেষ্ঠত্বের যুদ্ধ। পথে তারা নানা পরিস্থিতির মুখোমুখি হয়, বিভিন্ন জ্ঞানী মানুষের সঙ্গে তাদের দেখা হয়। নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে তারা জানতে পারে ভাগ্যবান আর ভাগ্যহীনের মধ্যে ফারাকটা কোথায়, আর এইসবের ভেতরেই তারা জীবনের অর্থ খোঁজে। নাট্যকেন্দ্রের 16তম প্রযোজনা তীর্থযাত্রী নাটকের মূল রচয়িতা হুমায়ুন কবির। নাট্যরূপ দিয়েছেন হুমায়ুন কবির ও তৌকির আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন নাট্যকেন্দ্রের শিল্পীরা। কিন্তু তুলনা তো রহিত করা যাবে না, তুলনা মানুষের সহজ আছে না বন্ধু, অন্যের চেয়েও বন্ধু, আমি তার চেয়েও। তোমাদের ভাগ্যে সম্মান আছে, গর্ব করার মতো স্মৃতি রয়েছে, নিজের মুখে দুঃখ, আমি তার চেয়েও অজ্ঞা। কেমন আমার স্ত্রী আমাকে ছেড়ে গেছে এই যুদ্ধকালীন সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।